সিপিআইএম কংগ্রেস কর্মীদের হেনস্থা করার প্রতিবাদে রানীতলা থানা চত্বর হলো উত্তাল। আজকে সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের বিভিন্ন কর্মীকে হেনস্থা করার প্রতিবাদে সিপিআইএম এবং কংগ্রেস কমিটির উদ্যোগে রানীতলা থানা ঘেরাও কর্মসূচি এবং থানায় ডেপুটেশন। সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের সামনে বলেন, রানীতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শাহ শেখ সহ বেশ কিছু সিপিআইএম কর্মীকে এবং কংগ্রেস কর্মীকে হেনস্থা করেছে। তার প্রতিবাদেই এই ডেপুটেশন। রানীতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সরকারি চেয়ারে বসে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের ডেকে এনে তৃণমূল কংগ্রেস করার পরামর্শ দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস করার জন্য চাপ সৃষ্টি করছেন এবং মিথ্যা মামলা দেওয়া হবে এই বলে একটা চাপ সৃষ্টি করছেন কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদের ওপর। এই কাজ একজন থানার ওসি করছেন, যেটা একেবারে অনৈতিক বলে মনে করি আমরা। এটা একজন সরকারি অফিসার হয়ে পুলিশের পোশাক পরে এই কাজ করতে তিনি পারেন না। তার জবাব চাইতে রানীতলা থানার ওসির কাছে সিপিআইএম এবং কংগ্রেস কমিটির উদ্যোগে ডেপুটেশন। সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের সামনে আরও দাবি করলেন, তিনারা বললেন, আমরা যখন ডেপুটেশন দিতে থানায় ঢুকলাম তখন থানা ছেড়ে পালিয়েছে ওসি। আজকের এই ডেপুটেশন মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা জামির মোল্লা, রিয়াজউদ্দিন শেখ, প্রধান শাহিন শাহ শেখ, রহিদুল ইসলাম, কংগ্রেস নেতা আঞ্জু বেগম, সাদেক রেজা, গোলাম সরওয়ার্দী, হিডু শেখ থেকে শুরু করে একাধিক সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কে কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে কর্মসূচি ছিল এখানে থানায় ডেপুটেশন এবং অবস্থান। দীর্ঘদিন ধরে এই রানীতলায় থানায় এখানকার যিনি ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, তিনি আগে রানীনগরে ছিলেন, সেখানেও সরকারি চেয়ারে বসে তিনি তৃণমূলের হয়ে কাজ করছে এবং এখানেও সে একই কাজ করছে। কাউকে কাউকে ডেকে এনে থানায় বসিয়ে তারা তৃণমূল করার পরামর্শ দিচ্ছেন এবং তৃণমূল করার জন্য চাপ সৃষ্টি করছেন এবং মিথ্যা মামলা দেওয়া হবে, তা না হলে পানি কেস থেকে শুরু করে গাঁজা, ফেনসিডিল থেকে এই সমস্ত কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে। এই কাজ তিনি করছেন, যেটা একেবারে অনৈতিক। এটা একজন সরকারি অফিসার পুলিশের উর্দি পরে এই কাজটা করতে পারেন না। আমরা তার জবাব চাইতে বাম কংগ্রেস মিলিতভাবে এই থানার ওসির কাছে জানতে এসেছিলাম, ডেপুটেশন দিতে এসেছিলাম। হাজার হাজার মানুষ তারা এসছে জবাব চাইতে এবং সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে তার প্রতিবাদেই হচ্ছে যে আজকের এই অবস্থান এবং ডেপুটেশন। থানা থেকে কি জবাব দিল আপনাদের? থানা থেকে জবাব কি কথা, থানা ছেড়ে ভয়ে পালিয়ে গেছে। বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে যখন থানায় আসছে, এত বীর পুঙ্গব তারা, কাউকে কেস দিয়ে দেবো বলে, কাউকে এই করতে হবে ওই করতে হবে বলে, অন্য দলের নাম লিখাতে হবে তৃণমূল বাদ দিয়ে তৃণমূলে, আর সেই অফিসার আজকে থানা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই তো তাদের অবস্থা। এটা জনগণ খেপলে পরে, জনগণ যদি খেপে তাহলে কোনো অফিসার, কোনো ডিএম, এসপি, কোনো থানার ওসি তারা কেউ না। ওদের পুলিশের লাঠি ঝাঁটার কাঠিতে পরিণত হবে জনগণ খেপে। কিচ্ছু এটার জন্য কি আপনারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে জানাবেন? আমরা তো জানাবো, আমরা জানিয়েছি ইতিমধ্যে। উনি চেয়ারে বসে, সরকারি চেয়ারে বসে রাজনীতি করছেন, এটা আমরা জানিয়েছি। আবার জানাবো, প্রয়োজনে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি আছেন, এখন নির্বাচন চলছে, নির্বাচন কমিশনের আওতায় আমরা পুলিশের অবজারভার যিনি আছেন তাদেরকে জানাবো। এই কাজ করছে, আমরা অবশ্যই জানাবো। আপনার নাম এবং পরিচয়? জামির মোল্লা, সিপিআইএমের জেলা সম্পাদক। ধন্যবাদ। আমাদের বাম কংগ্রেসের জোটের পক্ষ থেকে ডেপুটেশন ছিল। এই ডেপুটেশন ছিল আমাদের বিভিন্ন কর্মীকে এবং বিভিন্ন পদাধিকারীদেরকে ডেকে তৃণমূল করতে হবে এই সব হুমকি দেখাচ্ছিল এনএসি, তার বিরুদ্ধে এই কর্মসূচি নিয়ে আমরা ডেপুটেশনে গেছিলাম। ওসিকে আমরা পেলাম না, ওসি যদিও পালিয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে রিপোর্টিং করব। এছাড়া আমাদের এখানে সরলপুর অঞ্চলের মুক্তার হোসেন, তৃণমূলের অঞ্চল সভাপতি, উনি বলছেন সিপিএম কংগ্রেসের জোটকে পার্টি পাঠতে দেবে। এই যে স্পর্ধা, এটা ওসির কাছ থেকে পাচ্ছি এবং সে বলছে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজটা করবে। এই ধরনের উক্তি দেওয়ার পরেও
আমরা এই ওসির বিরুদ্ধে ডেপুটেশন না দিয়ে থাকতে পারলাম না। এই নির্বাচন চলাকালেও আমরা এই ডেপুটেশন দিতে বাধ্য হলাম, কিন্তু ওসি আমাদের ডেপুটেশনে না নিয়ে এবং থানা ছেড়ে পালিয়েছে। ও ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়েছে। তারপরে আমরা বলে আসলাম যদি এই ডেপুটেশনের পরেও এর যদি এরকম আচরণ হয়, কোনো তৃণমূলের মদত জোগা হয় বা সিপিএম কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার আনা হয়, তাহলে এরপরে আমরা থানা ঘেরাও করব এবং আমরা পথ ঘেরাও করে আমরা অনশন শুরু করব। আচ্ছা, আজকে থানা ঘেরাও করা হয়েছিল? না, আজকে আমরা ভদ্রভাবে আমরা ডেপুটেশন দিয়ে একটা মাঠে আমরা সমাবেশ করেছি এবং ডেপুটেশনের প্রতিনিধি আমরা পাঠিয়েছিলাম। সেই প্রতিনিধি দলে আমিও ছিলাম, আমার নাম মোহাম্মদ রিয়াজুদ্দিন শেখ, আমিও ছিলাম। সেখানে গিয়ে আমরা যা দেখলাম তাতে ওসি কোনো সাড়া পেলাম না। আমরা ফোন করলেও সে ফোন ধরে না এবং সে আমাদের সাথে কথা বলতে চাইলো না। আমরা যদিও তার পরিপ্রেক্ষিতে এখানে আজকে সেরকম নির্বাচন পাককালের জন্য সেরকম অ্যাকশন কিছু নেয়নি, তবে পরবর্তীতে ওসির যদি এই আচরণ হয় তাহলে আমরা ওকে ছেড়ে কথা বলবো না। আমরা বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে তাকে উচিত জবাব, উচিত শিক্ষা আমরা দেব। আপনার নাম পরিচয়? আমার নাম কমরেড মোহাম্মদ রিয়াজুদ্দিন শেখ, আমি ভগমোল্লা 2 এরিয়া কমিটির সদস্য। কি চলছিল আপনাদের? আজকে ছিল মূলত ডেপুটেশন, যেটা থানায় ডেপুটেশন ছিল। অযথা কর্মীদেরকে হয়রানি করছে এবং অযথা সাধারণ মানুষকে তাদের সাজঘাড়া কাটছে এবং অনেক কর্মীদেরকে ডেকে এনে বলছে কি তোমরা এই বাম কংগ্রেসটা করে কি করবে, তৃণমূলটা করো, সবচাইতে ভালো হবে। আক্রিগঞ্জ প্রধানের বিরুদ্ধে এসব কথা বলা তো ঠিক নয়। আর আজকে আমরা আমাদের এখানকার লিডাররা গেছিলেন থানা ডেপুটেশনে, শুনলাম উনি নাকি থানা ছেড়েই পালিয়ে গেছে। হ্যাঁ, তবে উনি তো বসতে পারতেন, লিডারদের কথাগুলো শুনতে পারতেন, সেটা না করে ও থানা ছেড়েই পালিয়ে গেছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আঞ্জু বেগম, পরিচয়? ব্লক সভাপতি এবং 62 নম্বর বিধানসভার বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী। ঠিক আছে।